রে কি হয়েছে? প্রেমপত্র। আরে কি করছো? এটা আমাকে দাও, দাও প্লিজ। নিশ্চয়ই কেউ প্রেমপত্র দিয়ে গিয়েছে। আমরা একটু দেখি। আরে এখানে তো কিছুই লেখা নেই। কিছুই লেখা নেই? আমি তো একটু আগে দেখলাম একটা লেখা যেন নিজে নিজে উঠলো। একটা লেখা নিজে নিজে উঠলো? বাবা, ব্যাপারটা তো বেশ মিস্টেরিয়াস। তাহলে তো সবাইকে জানাতে হয়। হ্যাঁ, তুমি কি করছো? শোন, তুই ওর কথা কিছু মনে করিস না, জানিস তো একটা পাগল। না না, আমি ওর কথায় কিছুই মনে করিনি। আমি জানি ও আমার সাথে ফান করছে, কিন্তু এটাকে তো আমি ফেলে দিয়ে এসেছিলাম। ছেলেটা আমাকে এটা ফেরত দিয়ে গেল। ছেলেটা বারবার আমার সামনে এসে আমাকে জানি কিছু একটা বলতে চাচ্ছে। তুমি কথা বলো, আমি দেখি ওদিকে ফয়সালরা কি করছে। হাসান ভাইয়া, আমিও আপনার সঙ্গে যাব। তাথুই, আমরা সবাই তোকে কিছু বলতে চাচ্ছি, তুই বুঝতে পারছিস তো? সেই ছোটবেলা থেকে তুই সবার চেয়ে আলাদা। তোর বোল্ডনেস, তোর এগিয়ে চলা আমাদের অনুপ্রেরণা ছিল সবসময়। একই বয়সের বান্ধবী হওয়া সত্ত্বেও আমরা সবসময় তোকে নিয়ে আলাদাভাবে গর্ব করি। আর সেই তুই কিনা নিজের সাথে সমঝোতা করছিস। এই কথার উত্তরগুলো আমি আগেও দিয়েছি, আমি আর দিতে চাই না। আমার বিয়ের আর 1 সপ্তাহ বাকি। আমি চাই তোরা সবাই আসবি, অনেক মজা করবি। ইম্পসিবল। অবশ্যই পসিবল। শোন, খারাপ ভালো সব সময় তুই আমার পাশে ছিলি, আর আজকে যখন খুব আপন লোকের দরকার আমার, তখন তুই আমার পাশে থাকবি না? বিয়ের পর কানাডা চলে গেলে কে জানে আবার কবে দেখা হবে। হয়তোবা আর কখনো দেখাই হবে না। আরে চোখে জানি কি একটা পড়লো। নিজের কষ্টটা অন্তত আমার কাছ থেকে লুকাতে যাস না তাথুই। তোর ভিতরে কি হচ্ছে আমি খুব ভালো করে জানি। তবে ভাবিস না, তোর বিয়েতে আমি যাব, নাচবো, গাইবো, সবচেয়ে বেশি আনন্দ আমিই করব। সবাইকে দেখিয়ে দেব আমার বান্ধবী যদি তার বুকে পাথর চাপা দিয়ে পরিবারের সবার দিকে তাকিয়ে বিয়ে করতে পারে, তাহলে আমিও কম কিসে। আরে কি করছো? তোমার কি একটু টেনশন হচ্ছে না? এখানে হাত পা ছড়িয়ে দিয়ে টিভি দেখছো? অদ্ভুত তো, টেনশন করবো কেন? তোমাকে না বোকা বললেও বোকাদের অপমান করা হবে। আচ্ছা, তাথুই যে যখন তখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, যা খুশি তা করছে, আবার রাত করে বাড়িতে ফিরছে, এটা কি ঠিক বলো? আরে বাবা, এতে চিন্তার কি আছে? এটা তো নতুন কিছু না। নতুন কিছু না মানলাম, কিন্তু দেখো তাথুর জীবনে তো নতুন ঘটনা ঘটতে যাচ্ছে। এই সময় কি এভাবে বাইরে থাকা উচিত বলো? বাপরে বাপ, তুমি তো দেখছি পুরনো সিনেমা সেই শাশুড়িদের মতো নজরদারি করছো। তাথুই কখন বাড়িতে আসছে, কখন যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, নজরদারিটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তোমার মাথা হচ্ছে, ঘোড়ার আন্ডা হচ্ছে। তুমি না একদম বোকার বোকা, বোকার হদ্দ। সারা জীবন বোকাই রয়ে গেলে। তাতে আজকে বিয়েতে রাজি হয়েছে, কাল যদি আবার নিষেধ করে দেয় তখন তখন কি করবে তুমি? নিষেধ করবে? আরে নিষেধ করবে কেন? যদি ওর বন্ধু বান্ধবীরা আবার ওর মাথায় সেই স্বপ্ন, সেই রিসার্চ এগুলো ঢুকিয়ে দেয় তখন তখন কি করবে তুমি? দেখো হিমেল, আমি তাথুইকে নিয়ে একদমই ভাবছি না।
আমি ভাবছি তোমার বিজনেসটা নিয়ে। বাবা আগে ঠিকই বলেছিল